অয়ন, এসব কি হচ্ছে? দামি গাড়ি কেনার টাকা কোথায় পেলে তুমি? মানে তোমাকে তো আর খুব দামি গাড়ি কেউ গিফট করবে না। মা, আমি শ্রীমন্তীকে বলেছিলাম আমার জন্য একটা গাড়ি কিনে দিতে। ঠিক সেই মুহূর্তে একই সাথে শ্রীমন্তী তার মাকে বলল, মা, আমি অয়নকে ওই গাড়িটা গিফট করেছি। স্বামী স্ত্রী দুজনেই একসাথে জবাব দিলেও ওদের কথার মধ্যে বিস্তর ফারাক ছিল। এই দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। অয়ন বা শ্রীমন্তী, যে কেউ একজন মিথ্যে বললেও টাকাটা নিশ্চয়ই শ্রীমন্তীই দিয়েছে। কিন্তু ওর কাছেই বা এত টাকা এলো কোথা থেকে? শ্রীমন্তী তো আমাকে এই টাকার ব্যাপারে কিছু বলেনি। মেয়েটা কি এতগুলো টাকা ফ্যামিলি অ্যাকাউন্ট থেকে তুলল? এসব ভাবতে ভাবতে সুরভি দেবীর মুখ লাল হয়ে গেল। শ্রীমন্তী, এত দামি গাড়ি কেনার টাকা কোথা থেকে পেয়েছিস তুই? আমাকে সত্যি করে বলতো, এই টাকাটা কোথা থেকে এলো? সুরভি দেবীর এমন রুদ্র রূপ দেখে সবাই অবাক হয়ে গেল। মা, অয়ন নিজেই এই টাকাটা আর্ন করেছে। শ্রীমন্তীর মুখ থেকে এমন উত্তর শুনে অয়ন অবাক হয়ে ওর দিকে তাকালো। ওর চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট ছিল। শ্রীমন্তী এসব কি বলছে? মাকে কেন ও এই মিথ্যে কথাগুলো বলছে? আমাকে প্রোটেক্ট করার জন্য? তার মানে শ্রীমন্তীর আমার জন্য চিন্তা হয়। শ্রীমন্তী, তুই কি আমাকে বোকা পেয়েছিস? অয়ন একটা ব্যাংকে সাধারণ একটা কাজ করে। ও মাস গেলেও মেরে কেটে হাতে কত পায় তা তুইও জানিস আর আমিও জানি। নিজের ব্যাংকে চুরি করলেও ওর পক্ষে দামি গাড়ি কেনার টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। শ্রীমন্তী, সত্যি করে বল, সানরাইজ কর্পোরেশনের প্রজেক্ট থেকে কিছু টাকা তুলে এই গাড়িটি কিনেছিস? না মা, তুমি ভুল ভাবছ আমাকে। ও কি অয়নকে বাঁচাতে চাইছে? যদি কখনো জানতে পারি যে অয়ন নিজের স্বার্থ সিদ্ধির জন্য শ্রীমন্তীর ক্যারিয়ারের আবার কোনো ক্ষতি করেছে, তাহলে আমি কোনো মতেই ওকে ছাড়ব না। ও বুঝতে পারছিল যে ওর মা অয়নকে আবার ভুল বুঝছেন, আর মায়ের মনে এই ভুল সন্দেহটুকু ঢুকিয়েছে সীমা পিসি। ওনার জন্যই তো এত কাণ্ড ঘটল। তাই সে ঠিক করল মাকে সত্যি কথাটা বলেই দেবে। মা, ভিকে ভাই আমাকে এই টাকাগুলো দিয়েছে। কিন্তু সুরভি দেবী এ কথা কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না। একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো সেই ঘরটাতে। সুরভি দেবীর হঠাৎই কিছু একটা মনে পড়ে গেল। উনি শ্রীমন্তীকে প্রশ্ন করলেন, ও, তার মানে আমি ফ্যামিলি গ্রুপে যা পড়েছি সেসব কথা সত্যি? ভিকি ভাই সত্যি তোকে আর শ্রেয়াকে 50 লাখ টাকা দিয়েছে? শ্রীমন্তী উত্তরে কিছু না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। নিজের চোখ কানকেই উনি যেন বিশ্বাস করতে পারছিলেন না। শ্রীমন্তী পাল্টে যাচ্ছে, ভীষণভাবে পাল্টে যাচ্ছে। যে মেয়ে আজ পর্যন্ত কোনো কাজ আমার কাছে লুকিয়ে করেনি, আজ সে আমার থেকে লুকিয়ে এত বড় একটা গুন্ডার কাছ থেকে টাকা নিয়ে ফেলল। কে জানে আর কি কি লুকিয়ে করেছে ও। আজ যদি সীমাদি এখানে এসে ঝামেলা না করত, তাহলে হয়তো শ্রীমন্তী আমাকে এই বিষয়টা কোনো দিনই জানতে দিত না। মেয়ের ব্যবহারে একদিকে তার দুঃখ হলেও অন্যদিকে রাগও হচ্ছিল। তুই কি জানিস না এই মুহূর্তে আমাদের টাকার কতটা প্রয়োজন আছে? তোর বাবার চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে তুই জানিস না? আর তুই হাতে টাকা পেয়েই গাড়ি কিনছিস, তাও এই অপদার্থ অয়নের জন্য। এই যে অয়ন, আমরা যে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা তুমি কি বুঝতে পারছো না? বড়লোক পরিবারের টোপ ফেলে এই বিয়েটা করেছো বলে নিজেকে বড়লোক ভাবতে শুরু করো না যেন। এসব ছোট লোকই স্বভাব যদি বন্ধ না করো, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে যা ব্যবস্থা নিতে হয় নেব, কিন্তু তোমার মতো অপদার্থ বেহায়া একটা ছেলেকে এ বাড়িতে আর রাখবো না, সোজা বের করে দেব। সেই মুহূর্তে ওর প্রচণ্ড রাগ হলেও সে কোনোভাবেই শ্রীমন্তীর মাকে অসম্মান করতে চাইছিল না বলে চুপ করে থাকল। এদিকে অয়নের জন্য শ্রীমন্তীরও খুব খারাপ লাগছিল। এমনকি মায়ের ব্যবহারের জন্য লজ্জা আর গিল্ট ফিলও হচ্ছিল ওর। কষ্ট পাওয়ার সঙ্গেই ওর মায়ের ওপর প্রচণ্ড রাগও হচ্ছিল। মা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। আমি অয়নকেই গাড়িটা গিফট করেছি, আর যা করেছি নিজের মন থেকে করেছি। এসবের সাথে ওর কোনো সম্পর্ক নেই। শ্রীমন্তীর চোখে জল চলে এসেছিল। শাট আপ শ্রীমন্তী, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেসব বোধ কি তুই হারিয়ে ফেলেছিস? আর এই যে তুমি অয়ন, তোমাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা না থাকলেও আমার মেয়ে আর আমার সংসার নিয়ে আমার মাথা ব্যথা আছে। তাই বলছি, কালকের মধ্যেই শোরুমে গিয়ে ওই গাড়ি তুমি ফেরত দিয়ে আসবে, আর যে টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে সেটা নিয়ে আসবে। না হলে তোমার কপালে দুঃখ আছে, এই আমি বলে দিলাম। শোনো বৌদি, এসব নিয়ে আমার কিছু বলার নেই, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আসল ব্যাপারটা কিন্তু এখনও শেষ হয়নি। অয়ন আজ আমার সাথে যা করেছে
তার জন্য কিছু ক্ষতিপূরণ তো আমার প্রাপ্য, তাই না? ওই টাকাটার একটা অংশ আমাকে যেন দিয়ে দেওয়া হয়, তাহলেই আমি তোমার মেয়ে জামাইকে ক্ষমা করে দেব। আমাদের ফ্যামিলি ম্যাটারে তোমার ঢোকার কোনো প্রয়োজন নেই দিদি। কোন টাকা কাকে দেব এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি বোধহয় আমার কথা ঠিকমতো বুঝতে পারোনি। তোমার অপদার্থ জামাই ইতিমধ্যেই আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, আর শুধু তাতেই থেমে থাকেনি, এই বেহায়া ছেলেটা আমার রতনটাকেও মারধর করেছে। রতন, বাবা আমার, তোর চোটগুলো দেখাতো মামিকে। দেখো বৌদি, তোমার জামাই আমার ছেলের কি অবস্থা করেছে। দিদি, এটা তুমি কি বলছো? একটু ভেবে বলো, এটা কি কোনো ইয়ার্কি হচ্ছে? রতনের মতো একটা শক্তপোক্ত ছেলেকে অয়ন এরকম বেধড়ক মেরেছে, এটাও বিশ্বাস করতে হবে আমাকে? সুরভি দেবী ভালো করেই রতনকে চিনতেন, ওর ক্ষমতা সম্পর্কেও খবরাখবর রাখতেন। কাজেই অয়ন রতনকে মেরে পাঠ করেছে, এটা ওনার কাছে বড় অদ্ভুত লাগলো। বৌদি, তোমার মনে হয় যে আমি ঠাট্টা করছি? এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি কেন ঠাট্টা করতে যাব? তোমার জামাই আমার ছেলেকে মেরেছে, আর এটাই সত্যি কথা। তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে ওখানকার লোকজনও তো দেখেছে যে কিভাবে এই অসভ্য ছেলেটা আমার সাধাসিধে ছেলেটাকে মারছিল। তারপরেও তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? সীমাদেবীর কথা শুনে ভীষণ আঘাত পেলেন সুরভি দেবী। প্রথমবার এতটা কষ্ট হচ্ছিল ওনার। না, ওনার ননদ তার ছেলেকে নিয়ে এসে এখানে ঝামেলা করেছে, তার জন্য নয়, বরং নিজের মেয়ে ওনাকে মিথ্যে বলল, তাও ওই 2 পয়সার ছেলেটার জন্য। এটার জন্যই ওনার আক্ষেপ হচ্ছিল। সত্যি বলতে কি, আর যেন সহ্য করতে পারছিলেন না সুরভি দেবী। মা, ভুলটা আমারই হয়েছে, আমিই দোষী। অয়ন পুরো দোষটা নিজের ওপরেই নিতে চাইছিল, আর তার জন্য ওর মনে না কোনো আফসোস ছিল, না ছিল কোনো ভয়। জামাইয়ের কথা শুনে সুরভি দেবীও অবাক হয়ে গেলেন। ছেলেটা কি তাঁর মাথাটা খারাপ করেই ছাড়বে? অন্যদিকে অয়ন সহজেই সব দোষ স্বীকার করে নিলে সীমাপিসি একটু স্বস্তি অনুভব করলেন। শোনো বৌদি, নিজের কানেই শোনো, আমার মিথ্যে কথা বলার অভ্যাস নেই। এই অপদার্থ অয়ন তো নিজের ভুল মেনে নিয়েছে, তাহলে এবার আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দাও। টাকাটা পেয়ে গেলেই আমরা আর কোনো ঝামেলা করব না, চলে যাব এখান থেকে। মা, শুরুটা রতন করেছিল, ও আমাকে থাপ্পড় মারতে আসছিল, এত বড় সাহস ওর। আর অয়ন তো আমাকে প্রোটেক্ট করতে গিয়েও রতনের সাথে হাতাহাতিতে জড়িয়ে যায়। শ্রীমন্তী সীমাদেবীর ওপর খুব রেগে গিয়েছিল, কিন্তু সুরভি দেবী শ্রীমন্তী আর সীমাদেবীকে উপেক্ষা করে সোজা অয়নের দিকে তাকালেন। এই ছেলেকে আচ্ছা করে ধমক দেওয়া জরুরি, কারণ আজ ও রতনকে মেরেছে, কাল অন্য কাউকে মারবে। সীমাদেবীর মতো সকলেই যদি ক্ষতিপূরণ চেয়ে বসে তাহলে তো মুশকিল। রতনের গায়ে হাত তোলার কি দরকার ছিল তোমার অয়ন? অয়ন এখন কি বলবে? শ্রীমন্তী এবং অয়নকে কি সত্যিই টাকা দিয়ে সীমাপিসির মুখ বন্ধ করতে হবে? সুরভি দেবী বা জামাইকে কি শাস্তি দিতে চলেছেন জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট FM-এ।